This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা বঙ্গ রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্র। আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে ফের রাজনৈতিকভাবে উত্তপ্ত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র। দুই শিবির ঘাসফুল ও পদ্ম উভয়ের মধ্যে এখন চিন্তার ছায়া। অসিত মজুমদারের ধারাবাহিক জয় 2011 সালে বঙ্গে পালা বদলের পর থেকে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে। সেই সময় ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন মন্ত্রী নরেন দেকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন অসিত মজুমদার। এরপর 2016 এবং 2021 টানা তিনবারই চুঁচুড়ায় মানুষের তাদের আস্থা রেখেছেন তার ওপরে। 2021 সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন হুগলির তৎকালীন সাংসদ লোকেট চট্টোপাধ্যায়। বিগত 2021 সালে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার চালিয়েও শেষমেশ তাকে হার মানতে হয় তৃণমূলের অসিত মজুমদারের কাছে। লোকসভায় পাল্টে গেল সমীকরণ। তবে 2024 সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে চিত্র কিছুটা অন্যরকম। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জুড়ে ভালো ফল করলেও চুঁচুড়া বিধানসভা এলাকায় তিনি পিছিয়ে পড়েন প্রায় 8,000 ভোটে। এই কেন্দ্রেই এগিয়ে যান বিজেপির লোকেট চট্টোপাধ্যায়। দুদলই চুঁচুড়াকে কেন্দ্র করে তারকা প্রচার চালায়। রচনার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর লোকেটের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবুও চুঁচুড়ার মানুষ ভোট বাক্সে দিলেন অন্য বার্তা। তৃণমূলের অন্দরে ঠান্ডা লড়াই। চুঁচুড়া বিধানসভা 30টি ওয়ার্ড এবং 7টি পঞ্চায়েত নিয়ে গঠিত। সাম্প্রতিক নির্বাচনে এই এলাকার একাধিক ওয়ার্ড এবং পঞ্চায়েতের তৃণমূলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে এবং পিছিয়ে পড়তে হয়েছে। এর মধ্যে তৃণমূলের অন্দরে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব। নবনিযুক্ত হুগলি চুঁচুড়া সহ তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে আয়োজিত বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মঞ্চে দেখা যায়নি বিধায়ক অসিত মজুমদারকে। এই অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে বিধায়ক জানান, আমার বিধানসভা এলাকায় 366টি বুথ নানা কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেনি। অন্যদিকে সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, আমরা সশরীরে নিমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তিনি তা গ্রহণ করেননি। চুঁচুড়ার রাজনৈতিক মহল মনে করছে এই দূরত্বই প্রমাণ করছে বিধায়ক ও শহর সভাপতির মধ্যে ক্রমবর্ধমান মতানৈক্য। অতীতে পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গে বিধায়কের সংঘাত প্রকাশ্যে এসেছিল। অন্যদিকে বিজেপির পক্ষে চুঁচুড়ার ফল স্বস্তিদায়ক হলেও দলীয় অন্দরে অশান্তি বাড়ছে। সম্প্রতি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলা মোর্চার কর্মীরা। এমনকি কেউ কেউ আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। লোকসভা ভোটে ভালো ফল পেলেও বিধানসভা নির্বাচনে সংগঠনের ভেতরকার এই ফাটল পদ্ম শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। এখন দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে এই ক্ষোভের প্রতিফলন ভোট বাক্সে কেমন হয়। আগামী নির্বাচনের আগে প্রস্তুতি চুঁচুড়ার রাজনীতিতে এখন সব নজর। দুই শিবিরের প্রার্থী নির্বাচনের দিকে। কে হবেন তৃণমূলের মুখ, আবার বিজেপি কাকে আস্থা রাখবে সেটাই বড় প্রশ্ন। তবে উভয় দলই এখন একমত, কর্মীরাই দলের আসল সম্পদ। তাই আসন্ন ভোটের আগে দুই পক্ষই নিজেদের সংগঠন ঐক্যবদ্ধ রাখতে মরিয়া। চুঁচুড়া বিধানসভা বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র। তৃণমূলের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির ভিতরের ক্ষোভ, দুই দিকেই অস্থিরতা। এই অস্থিরতার মধ্যে আগামী বিধানসভা ভোটে চুঁচুড়ার মানুষ কাকে বেছে নেবে সেটাই এখন সময়ের অপেক্ষা। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ।